কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি অঙ্কুর। আজকেই জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিহার বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। বিহার বিধানসভা 243 আসনের, এই 243 আসনের বিহার বিধানসভা নির্বাচন দু দফায় হবে, 6 নভেম্বর এবং 11 নভেম্বর। 6 নভেম্বর 121টি আসনে ভোট হবে এবং 11 নভেম্বর 122টি আসনে ভোট হবে। 14 নভেম্বর ভোট গণনা। ফলে এই যে বিধানসভা নির্বাচন হতে চলেছে, যা নিয়ে এতদিন ধরে চলছিল যাবতীয় চর্চা, কারণ বিহারে এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন চলছিল ভোটার তালিকার, সেই ভোটার তালিকায় বিপুল সংখ্যক ভোটারের নামও বাদ গিয়েছে। তারপরেও আজকেও জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে এখনো পর্যন্ত সুযোগ রয়েছে, যারা ভোটার তালিকা থেকে নাম বাদ গিয়েছে বলে যারা মনে করছেন তারা আবেদন করতে পারেন। আর 10 দিনের মধ্যে মনোনয়ন জমা দেওয়ার 10 দিনের মধ্যে আগে তাদের নাম দাখিল করতে হবে, আবেদনপত্র দাখিল করতে হবে। এই যখন পরিস্থিতি, তখন যদি আমরা দেখি যে দুটি দফায় 121 এবং 122টি আসনে নির্বাচন হতে চলেছে, খুব তাৎপর্যপূর্ণভাবে প্রথম দফায় 6 নভেম্বর 121টি আসনে ভোট হতে চলেছে। এই প্রথম দফার নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ কি, 2020 সালে যে 71টি আসনে ভোট হয়েছিল, সেই 71টি আসন 16টি জেলায় ছিল। এই 16টি জেলার এই 71টি আসন আরজেডি অর্থাৎ প্রধান বিরোধী দল রাষ্ট্রীয় জনতা দলের একটা বড় দুর্গ বলেই মনে করা হয় বিহারের রাজনৈতিক মহলে। 2020 সালেও এই 71টি আসনে অর্থাৎ প্রথম 16টি জেলাতে ভোট হয়েছিল। আবার ঠিক একই রকম ভাবে এবারের যে নির্ঘণ্ট রাখা হয়েছে জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে, তাতেও 6 নভেম্বর যে 121টি আসনে নির্বাচন হতে চলেছে, সেখানেও ওই 71টি আসনই রয়েছে। ফলে সেই জায়গা থেকে এই দিন, যেহেতু ওই 71টি আসনে রাষ্ট্রীয় জনতা দলের তাদের যে সাংগঠনিক ভিত্তি যথেষ্ট মজবুত, সেখানে যথেষ্ট সংঘর্ষ বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করছে নির্বাচন কমিশন, এবং সেই কারণেই সেখানে নিরাপত্তার বন্দোবস্ত যথেষ্ট মজবুত করা হয়েছে। একই সঙ্গে 122টি আসনে হতে চলেছে পরের দফায়। এই 122 খুব বিহারের যেটা বিধানসভায় একটা রাজনৈতিক দল যে ক্ষমতা দখল করবে, তাদের যে ম্যাজিক ফিগারটা লাগে, সেটাও 122। আর দ্বিতীয় দফাতেই সেই 122টি আসনের নির্বাচন হতে চলেছে। বিহারের নির্বাচনকে মূলত দুটি ভাগে ভাগ করা যদি হয়, তার একটা অন্যতম ভৌগোলিক রেখাচিত্র যদি আমরা দেখি, সেক্ষেত্রে গঙ্গার উত্তর দিক এবং গঙ্গার দক্ষিণ দিক। গঙ্গার উত্তর দিকে এইবার নীতিশ কুমারের মুখ্যমন্ত্রীত্বে বেশ খানিকটা রোড ট্রান্সপোর্টের ক্ষেত্রে, যাতায়াতের ক্ষেত্রে বেশ কিছু উন্নয়ন হয়েছে। ফলে এই ক্ষেত্রে গতবার যে সমস্যা ছিল বিভিন্ন প্রত্যন্ত কেন্দ্রে পৌঁছানো বা নিরাপত্তা রক্ষীদের পৌঁছে দেওয়া, সেক্ষেত্রে যে সমস্ত অসুবিধা হয়েছিল, এবার তা হবে না। ফলে এক্ষেত্রেও এই গঙ্গার উত্তর বিহার এবং দক্ষিণ বিহারেই মূলত ভাগ করে দেওয়া হয়েছে 6 তারিখ এবং 11 তারিখের ভোটকে। আর এরই মধ্যে সর্বশেষ যে ওপিনিয়ন পোল উঠে আসছে, ভোটের দিনক্ষণ ঘোষণার সঙ্গে সঙ্গে ওপিনিয়ন পোল, সেই ওপিনিয়ন পোলে আমরা দেখতে পাচ্ছি যে সামান্য হলেও এগিয়ে রয়েছে বিরোধী জোট, যেটা মহাগঠবন্ধন জোট, যে জোটে রয়েছে রাষ্ট্রীয় জনতা দল, কংগ্রেস, সিপিআই, এমএল, এরা। তাদের মধ্যে নেতা হিসেবে তেজস্বী যাদবের নাম উঠে আসছে। ফলে সেক্ষেত্রে পাটনা সাহিব হোক বা পাটনা, এই জায়গাগুলোতে যে সমস্ত ভোট হবে, সেই ভোটে কে কতটা এগিয়ে থাকে। অন্যদিকে যদি আমরা দেখি মাগধ, ওই অঞ্চলের যে ভোট, সেই ভোটের দিকে শেষ পর্যন্ত বিজেপি কতটা এগিয়ে থাকে, সেদিকে নজর রাখতে হবে। যদি 2024-এর লোকসভা নির্বাচনের দিকে তাকাই, তাহলে এখনো পর্যন্ত ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে এনডিএ জোট, সেই এনডিএ জোটের প্রধান দুই শরিক বিজেপি এবং জেডিইউ দুজনেই 3%-এরও বেশি করে ভোট হারিয়েছে। অন্যদিকে আরজেডি 2024-এর লোকসভা নির্বাচনে প্রায় 6% ভোট বাড়িয়ে নিয়েছে। কংগ্রেসও সামান্য হলেও তাদের ভোটের যে শতাংশের হার, তা বাড়িয়ে নিয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবেই বিরোধীরা এই মুহূর্তে যথেষ্ট আশাবাদী। তারই সঙ্গে সঙ্গে এবার এলজেপি, লোক জনশক্তি পার্টির পক্ষ থেকে বিহারে
যে শাসক জোট, সেই শাসক জোট থেকে বিপুল সংখ্যক আসনের দাবি করেছে এবং সেই লোক জনশক্তি পার্টির প্রধান চিরাগ পাসওয়ান তিনি স্বয়ং তারই শাসক জোটে থাকা নীতিশ কুমারের যে সরকার, সেই সরকারের মন্ত্রীর দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন এবং সেই দুর্নীতির তদন্ত হওয়া উচিত বলে মনে করছেন তিনি। আর এই মাঝখানে রয়েছেন জনসুরাজ পার্টির নেতা প্রশান্ত কিশোর। প্রশান্ত কিশোর শেষ পর্যন্ত এই নির্বাচনে কতটা বড় ভূমিকা নেন, তিনি আদৌ শেষ পর্যন্ত কিং মেকার হন কিনা, সব নিয়েই এই মুহূর্তে চর্চা চলবে। আগামী 6 নভেম্বর যে প্রথম দফার ভোট, তার ঠিক 1 মাস আগে আজকে 6 অক্টোবর সেই ঘোষণা হলো। দেখা যাক বিহারের রাজনীতি কোন পথে গড়ায়। দেখতে থাকুন কলকাতা টিভি রাতের সাথে।